গত দিনের পড়ার কোনো প্রবলেম আছে? গত দিনের পড়া ভুলে গেছি কি পড়ে। আল্লাহ, একটু রিপিট দিলেই হয়ে যাবে। স্পষ্ট দেখাচ্ছিলাম যেগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ জি ভাই, দেখা যায়। আমি রেকর্ড করো ব্যাচের জন্য যেগুলো পড়াইছিলাম, বৃদ্ধি হার, তারপরে স্পর্শক। খাতা নাই তোমাদের? খাতা বের করো। কখন হচ্ছে সমান্তরাল হবে, সমান্তরালের শর্ত কি, এক্স অক্ষ সমান্তরালের স্পর্শক শর্ত কি, ওয়াই অক্ষ সমান্তরালের শর্ত কি, এগুলো দেখো। মনে পড়ছে? জি ভাই, এগুলো আস্তে আস্তে মনে পড়ছে। আচ্ছা, শুরু করি তাহলে। এই তামিম কথা বললো, তুমি রেকর্ড করতেছো তো? আচ্ছা, তাহলে আজকে শুরু করি নাকি? জি ভাই, শুরু করুন। ও আছে তো না, কথা তো কান আছে। ওর নাকি যে মিকের সমস্যা, মাইকের সমস্যা, কথা বলতে পারবে না, এটা মেসেজ দিয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, রেকর্ড করে রেখো যে কোনো। শুরু করি। আচ্ছা, তো স্পর্শক করাইছিলাম। স্পর্শকের সূত্রটা ছিল এরকম, দেখো মনে পড়ে নাকি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? জি ভাই, এম এর মনে জায়গায় পড়ছে। আমরা কি লিখছিলাম? এম এর জায়গায় ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এম মানে তো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স, ঠিক আছে? এটা কি স্পর্শকের সমীকরণ। আর স্পর্শকের ঢাল কোনটা? ডিওয়াই বাই ডিএক্স, তাই না? আচ্ছা, আর বলছিলাম যদি স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়, প্যারালাল টু এক্স অক্ষ, তাহলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হয়। আর যদি স্পর্শকটা কি হয়, এক্স অক্ষের উপর লম্ব হয়, পারপেন্ডিকুলার এক্স অক্ষ, তখন কি হয়? ডিএক্স বাই ডিওয়াইটা জিরো হয়। ঠিক আছে, এতটুকু আছে। আচ্ছা, শুরু করি। গতদিন আমরা স্পর্শ বুঝিয়েছিলাম, এবার অবিলম্ব বুঝাই। হ্যাঁ, তোমরা কি অবিলম্ব ওয়ার্ডটার সাথে পরিচিত? অভিলম্ব, হ্যাঁ ওয়ার্ডের সাথে পড়ছে। কোথায় পড়ছিলাম বলো তো? এই অভিলম্বটা আমি কোথায় পড়ছিলাম? বৃত্তে পড়ছিলাম, যে চ্যাপ্টার বৃত্তে স্পর্শক বৃত্তে করছি ওই বৃত্তে। চ্যাপ্টারে অবিলম্ব। হুম। অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব রেখা, স্পর্শকের উপর লম্ব রেখা, ঠিক আছে? তো যে অবিলম্ব স্পর্শক বের করতে পারবে, সে অবিলম্ব বের করতে পারবে না? পারবে। জি ভাই, পারবে। আচ্ছা, তাহলে স্পর্শকের ঢাল যদি হয় ডিওয়াই বাই ডিএক্স, স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স বলছি না? তাহলে বলো তো জি ভাই। অবিলম্বের ঢাল কত হবে? স্পর্শকের উপর লম্ব এটা যদি এম রেখা। ওয়ান হয়, দুটা লম্ব রেখার ঢালের গুণফল কত আসে? মাইনাস ওয়ান হয় না? -1। ইয়েস। তাহলে এম টু কত আসবে? মাইনাস ওয়ান বাই এম। তাহলে এম কত? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে মাইনাস উল্টা যাবে, মাইনাস ডিএক্স বাই ডি। বুঝতে পারছি? তাহলে মাইনাস ডিএক্স বাই ডি ওইটা কার ঢাল? অবিলম্বের ঢাল। অবিলম্বের ঢাল। আচ্ছা। ঠিক আছে, এই যে আমি অবিলম্বে ঢাল পাওয়া যায়, তাহলে অবিলম্বের সমীকরণ বের করতে পারবো, তাই না? বিন্দু জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে যায়, তাহলে কি হবে? দুটো তো একটাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে অবিলম্বের ইকুয়েশন। তো অবিলম্বের ক্ষেত্রে এমটা কত? ঢালটা এই যে বের করলাম, মাইনাস ডি এক্স বাই ডি এক্স মাইনাস এক্স, ঠিক আছে? এটা কার সমীকরণ? এটা অবিলম্বের অবিলম্বের সমীকরণ। সমীকরণ, শুধু এখানে চেঞ্জ হচ্ছে, এখানে মাইনাস আসছে আর এক্সটা উপরে উঠে গেছে, শেষ। হ্যাঁ, আর কিছু না। ঠিক আছে, একই রকম, খালি কি ঢালটা চেঞ্জ, তাই না? ওকে, তাহলে আমরা স্পর্শকের ঢাল পেলাম ডিওয়াই বাই ডিএক্স, অবিলম্বের ঢাল ঢাল পেলাম মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। স্পর্শকের সমীকরণ পেলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আর অবিলম্বের সমীকরণ পেলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এই চারটা সূত্র জানলেই এনাফ এই চ্যাপ্টারে। এখন দেখি আমি হাতে যাই। এবার কোশ্চেন হচ্ছে y into x minus 2 into x minus 3 minus x plus 7 equals to 0, ঠিক আছে?
এই বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকার অবিলম্ব বের করো। স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করো, ঠিক আছে? যেমন দেখো আগের আগের দিনের ম্যাথগুলোতে আমি বলা থাকতো যে এত বিন্দুতে বের করো, তাই না? আগের ম্যাথগুলায় এখন তোমাকে বিন্দুগুলো দেওয়া নেই, বিন্দুগুলো বের করতে হবে। তাহলে কি বলছে, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকার অবিলম্বের সমীকরণ বের করো। ওকে, তাহলে যখন এক্স অক্ষকে ছেদ করে তখন কি হয় বলতো? এক্স এর মান 0 হয়ে যায়, এক্স অক্ষকে ছেদ না করলে ওয়াই ওয়াই এর এর মান, মান 0 হয়। ওয়াই এর মান 0 মানে এক্স অক্ষকে ছেদ করে তখন কি হবে, ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এই যে এই সমীকরণটায় ধরো এটা 1 নম্বর সমীকরণ, তাহলে একে y ইকুয়াল টু 0 বসাই, ঠিক আছে? তাহলে বসাই কি পাবো, y 0 বসালে প্রথম টার্মটা পুরোটাই 0, 0 মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখান থেকে কি পাই, x ইকুয়াল টু এক্স 7। ইকুয়াল টু 7, তাহলে বিন্দুটা কত হবে? 7,0। হ্যাঁ, বিন্দুটা হচ্ছে 7,0। তার মানে যে 7,0 বিন্দুতে আমাকে কি বের করতে হবে, স্পর্শক আর অবিলম্ব। ওকে, অবিলম্ব। তাহলে স্পর্শক বের করার জন্য আগে ঢাল বের করতে হবে। তাহলে স্পর্শকের ঢাল কেমনে বের করে, dy বাই dx 0 ধরে না, মনে আছে তো? 0। তাহলে y ইন্টু কি আছে আমার কাছে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস x প্লাস 7, এটা না? একটা কাজ করি, এই ভিতরটা আগে গুণ করে নিই, তারপর ডিফারেন্সিয়েশন করি। তাহলে y কত আসবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5x প্লাস 6, এটা আসবে, ঠিক আছে? মাইনাস x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা আমার সমীকরণটা। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে কত হবে, দেখো এখানে u v হবে, এটা u এটা v। তাহলে প্রথমে u রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, কত আসবে 2x মাইনাস 5 প্লাস, এবার ওটাকে রাখলাম, v কে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম dy বাই dx, ঠিক আছে? শেষ, তারপরে x এর জন্য আসলো মাইনাস 1, 7 এর জন্য 0। ক্লিয়ার এতটুকু? জি ভাই, এটা ঠিক। তাহলে আমার তো দরকার dy বাই dx, তাই না? dy বাই dx কত আসবে, এটা তো ঢালটা আমার, dy বাই dx টা কত আসবে দেখো, 1 ওই পাশে চলে গেল, মাইনাস y ইনটু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাই না? এটা আসবে না? বুঝছি? জি ভাই, বুঝছি। মানে dy বাই আচ্ছা, dx এর এটা বের করা হয়েছে। হ্যাঁ dy বাই dx বের করে ফেলছি। এবার তো আমার dy বাই dx এর মান কত আসবে তাহলে, যদি 7,0 বসাই দিব তাহলে আমি স্পর্শকের ঢালের মান পেয়ে যাবো। কারণ আমার তো ওই যে 7,0 বিন্দুতে বের করতে হবে, তাই না? এই জন্য তো বিন্দুটা বের করছি, মান বসাই দিই, x এর ভ্যালু 7 আর y এর ভ্যালু 0। y 0 বসালে তো এটা 0 হয়ে যাবে, আর x এর ভ্যালু 7 বসালে আসবে 49 মাইনাস 35 প্লাস 6, ঠিক আছে? কত আসবে, 55 থেকে 55 গেলে 20, 1/2, বুঝা গেছে? আচ্ছা, মানে একবার অন্তরীকরণ করার পরে যে মানটা আমরা পাইছি ওখানে তখন বসাই দেবো এখানে। হ্যাঁ, কারণ dy বাই dx টা ঢাল না, আর ঢালে ঢালের তো হচ্ছে মান বের করতে হবে কত, যে এই পয়েন্টে মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা কার স্পর্শকের ঢাল না এটা? স্পর্শকের ঢাল। এখন অবিলম্ব কোন বিন্দুতে বের করবো, এই বিন্দুতেই তো বের করবো, তাই হুম না? তো অবিলম্বের ঢাল কত হবে বলো? অবিলম্বে এটার উপর মাইনাস। লম্ব রেখার সমীকরণ না, তাহলে মাইনাস কত আসবে, 20 হবে না? ও হ্যাঁ 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 হ্যাঁ, এটার উল্টায় যাবে, একটা মাইনাস হবে। হ্যাঁ, কারণ m1 m2 তো -1, তাই না? m1 হচ্ছে 1/20, m2 কত -1, তাহলে m2 কত আসবে, +20, ঠিক আছে? এগুলো তো শর্টকাট। তাহলে দেখো স্পর্শকের ঢাল পেয়ে গেছি, উলম্ব ঢাল পেয়ে গেছি, আর পয়েন্টটা কত, 7,0 না? 7,0। কত আর হয়ে গেল, একটা পয়েন্ট স্পর্শকের বের করলে সমীকরণ কত হবে। আসবে, স্পর্শক আসবে y মাইনাস y1 মানে 0, m m কত 1/20, x মাইনাস 7, ঠিক আছে? এটা। আর অবিলম্ব কি হবে, y মাইনাস 0, m হচ্ছে -20, -20 ইন্টু x মাইনাস 7, ঠিক আছে? -7। বুঝছি? জি ভাই, এটা সহজ আছে। একদমই। হুম
না বুঝতে বইলো যে আচ্ছা আমি কিন্তু তাই মেসেজ দেখতে পাই না, সাজ্জাদ দেখলে বইলো, হ্যাঁ, কারণ আমি তো আচ্ছা স্ক্রিন ঠিক অফ আছে। করে পরে ম্যাথ দেখো। এক্স কিউব, এই ম্যাথটা করাইছি নাকি একটু বললো তো। না, করেনি, তোমার তো অবিলম্ব কতদিন করে। না ভাই এটা করানো হয়নি এইরকম অঙ্ক। 0 এর -1, ঠিক আছে, বিন্দুতে একটু আগে যে ম্যাথটা করাইলাম, মানে যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এত বিন্দুতে স্পর্শক আর অবিলম্ব বের করো সমীকরণ। করো, এটা করো তাড়াতাড়ি, ঝট করো। ও এখানে মানে মান দিয়ে দিছে। হ্যাঁ, বিন্দুটা দিয়ে দিছে, আর ইজি। করো, এই ম্যাথটা করো, ঝটপট করো, 5 মিনিট। হইলো। ভাই এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান আসছে 2 - 3x² + 5x + 3। না আমি একটু ভুলেছে মনে হয়। মান বলো, মান বলো, ওয়ান মায়ের পয়েন্টটা বসায় কত আসছে? পয়েন্টটা বসানোর পরে -1/22 আসছে আমার ঠিক। আচ্ছা, অনেক দেখি কি করছে।
ফার্স্টে আমার কাজ হচ্ছে কি dy বাই dx বের করা, তাই না? তাহলে তো স্পর্শকের ঢালটা পাওয়া যাবে। তো ডিফারেন্সিয়েশন করি ইকুয়েশনটাকে, কত আসবে 3x স্কয়ার, তাই না? তারপর আসবে এখানে কি হবে uv হবে, কত আসবে ইউভি প্রথমে x স্কয়ারের জন্য করলে আসবে 12xy, তারপরে আসবে 6x স্কয়ার dy বাই dx, তারপর আসবে 5y, তারপর আসবে 5x dy বাই dx, তারপর আসবে -2 প্লাস 3 dy বাই dx ইকুয়ালস টু 0। এটা আসছে? ওই যে ভাই এই যে 12xy এর পর যে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে রাখছে। এই জন্য তো হয় না। আচ্ছা, এবার আমার দরকার কি dy বাই dx, এটা dy বাই dx কমন, তাহলে কত আসবে -6x স্কয়ার প্লাস 5x প্লাস 3, বাকিগুলোর পাশে নিয়ে যাই, কত আসবে -3x স্কয়ার প্লাস 12xy মাইনাস 5y প্লাস 2, তাই না? তো dy বাই dx পাই গেলাম। ঠিক আছে, এবার আমার দরকার কি ওই কত পয়েন্টটা দেওয়া, কত -1 -2, তাই না? তাহলে আমরা ওই পয়েন্টের ঢালটা বের করে ফেলি। x -1 -2 বসাও, এটা বসায় দেখবা মান আসবে হচ্ছে -33/8। ঠিক আছে, তাহলে যে স্পর্শকের ঢাল পেয়ে গেলাম, তাহলে অবিলম্বের ঢাল কত হবে বলো তো? 8/33 হ্যাঁ, অবিলম্বের ঢাল হবে, এর ঢাল হচ্ছে কত -dx বাই dy, তাই না? ইকুয়ালস টু 8/32। ইকুয়েশন তো হয়ে গেল, পয়েন্টটা হচ্ছে f পয়েন্ট, তাই না? তাহলে y মাইনাস y হবে, y প্লাস 2 স্পর্শক হচ্ছে এটা -33/8 x প্লাস 1, আর অবিলম্ব হচ্ছে y প্লাস 2 8/33। বুঝা গেছে এবার? জি এটা হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে অভিলম্ব। এই যে dy বাই dx টা একটু মানে খেয়াল করে রাখো, বুঝছো? যেমন তুমি প্লাস মাইনাস দিয়ে দিছো, পুরো ম্যাথই দিব, নাম্বার দিবে না একটা। আচ্ছা, পরে ম্যাথ দিই। কি কোনটা বানানো যায়? স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 0। বক্ররেখাটি যে সকল বিন্দুতে y অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব বের করবে। ঠিক আছে, প্লাস অভিলম্ব। আগেরটা এরকম না, আগে এরকম করালাম না একটা, সেমই তো। হুম। পার্থক্য কি, এবার আগের বার x অক্ষকে ছেদ করছিল, এবার y অক্ষরে ছেদ করছে। তো y অক্ষরে ছেদ করলে কোনটা 0 হয়? ওই অক্ষকে সেট করলে x এর মান 0 হয়। x 0 বসাবো আমরা, ঠিক আছে? ইকুয়েশন তাহলে কত হবে 5 স্কয়ার মাইনাস 8y মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাই না? হুম তো সলভ করি, y স্কয়ার মাইনাস 9y প্লাস y মাইনাস 9, সলভ করে দেখবো y এর জন্য আসবে দুইটা, একটা আসবে -1 আর একটা 9। ঠিক আছে, তো y যদি -1 9 হয় তাহলে পয়েন্ট দুইটা কি কি পাইলাম? পয়েন্ট দুইটা পয়েন্ট পাবো, একটা হচ্ছে 0, -1, এটা কত 0,9। বুঝতে পারছি? মানে দুইটা পয়েন্ট দিয়ে কি কাজ করতে হবে এখন? হ্যাঁ হ্যাঁ, দুইটা দিক আসবে, মানে ইকুয়েশন দুটো দুটো করে আসবে। আচ্ছা, তাহলে আমার পয়েন্ট পেয়ে গেলাম, দুইটা পয়েন্টে পাই। ওকে, এবার এবার কাজ কি, ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন করি, কত আসবে? ডিফারেন্সিয়েশনটা ইজি, 2x প্লাস 2y 2yx dy বাই dx মাইনাস dy by dx plus dy বাই 2 dx, minus 8 dy by dx. dy বাই dx টা বের করে ফেলাই। So minus 2x minus 2 by 2 yx minus 8. সুতরাং dy বাই dx আসলো, 2টা বাদ দেওয়া যায়, 1 মাইনাস x বাই y মাইনাস 4, তাই না? এটা বুঝছি? জি ভাই। তাহলে dy বাই dx পেয়ে গেলাম। বাট যেহেতু দুইটা পয়েন্ট, সো দুইটা আলাদা আলাদা করি, ঠিক আছে? তাহলে একটা কাজ আগে হচ্ছে
0, -1 এর জন্য বের করি 0, মাইনাস, তাহলে dy বাই dx টা কত আসবে? মান বসাই দিলে x এর ভ্যালু 0, তাহলে 1, আর এখানে -1 বসাই দিলে 1/-5, তাই না? বুঝছি তো? জি ভাই। তাহলে এই বিন্দুতে অবিলম্ব কত আসবে? এই বিন্দুতে অবিলম্ব হচ্ছে 5। হ্যাঁ 5, ঠিক আছে, মানে একসাথে করে ফেলছি। আর 0, 9 এ dy বাই dx টা কত আসবে? 9 - 4 5, 1/5, তাহলে dx মাইনাস dx বাই dy মানে অবিলম্বের ঢালটা কত আসবে? -5। -5। ওকে, দেখো আমাদের বিন্দু পাইছি আমি, ঢালও পেয়ে গেছি, যে সমীকরণ কয়টা আসবে? 4টা আসবে, বুঝাই তো। তো 0, -1 এর জন্য স্পর্শকগুলো একসাথে করি, ঠিক আছে? স্পর্শক আর এই পাশে করি অবিলম্ব। তো প্রথম স্পর্শকটা কত আসবে? 0, -1 এর জন্য x, সরি y আসে, y ইকুয়ালস টু m কত? -1/5। dy বাই dx এর কাছে ওইখানে মানটা বসাই দিলে হয়ে গেছে। এগুলো এটা প্রথম স্পর্শক, আর দ্বিতীয় স্পর্শক হচ্ছে y, সরি আমি একটু ভুল করছি কেন, 0, -1 এর জন্য কি হবে বলতো? y প্লাস 1 ইকুয়ালস টু -1/5 ইন্টু এক্স, তাই না? x মাইনাস 0 মানে তো x, আর এখানে y মাইনাস 9 ইকুয়ালস টু 1/5 ইন্টু এক্স, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। আচ্ছা, আর অবিলম্বের জন্য হবে y প্লাস 1 ইকুয়ালস টু 5 ইন্টু এক্স, সেটা হবে y মাইনাস 9 ইকুয়ালস টু -5x। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। স্পর্শক দুটো দুটো পাইলাম, অবিলম্ব দুটো। ওকে, আচ্ছা, খুব ইজি কিন্তু এগুলো, তুমি যদি dy বাই dx বের করতে পারো ঠিকঠাক, তাহলে ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরে কোনটা করবো? একটা করা যাবে। দেখো খাতা আছে না সামনে, লেখো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি, মাইনাস টোয়াইস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, হ্যাঁ? এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, আর তামিম বলতেছে যে ওর নাকি সাউন্ড একটু কম যাইতেছে ওই জায়গায়। কম যায়, এবার যাবে না ঠিক কম। আচ্ছা, যে সকল বিন্দুতে, sorry, যে সকল স্পর্শক, ঠিকই দেখো, যে সকল স্পর্শক x অক্ষের সমান্তরাল, হ্যাঁ? আচ্ছা, তাদের সমীকরণ বের করে ফেলো এটা ধুমধাম। পুরো অ্যান্সারটা বলো। এটা তো dy বাই dx তো মানে 0 হবে না। হ্যাঁ, এখানে শুধু কি স্পর্শকের সমীকরণটা বের করবো? হ্যাঁ,
এটা বিন্দু দুটো বের করবো কিভাবে? এখানে অন্তরীকরণ তো পারছি। dy/dx 0 করো, ওখানে বিন্দু পাওয়া যাবে। অন্তরীকরণ কত আসছে? এটা আসছে 1 - x আসছে। ভুল করছো, অন্তরীকরণ ভুল করলে কেমন হবে? অন্তরীকরণের মান আসছে প্রথমে 2x প্লাস 2 dy/dx মাইনাস 2 ইকুয়াল টু 0 আসছে। তো y আছে না একটা, yটা কই গেল? ওহো, dy/dx আসবে 1 - x/y, এটা আসবে। হ্যাঁ তাই না? একটা y এখন পাবো। যেহেতু এখন যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে dy/dx টা 0। তার মানে কি 1 - x/y 0, y তো আর 0 হতে পারে না, তাহলে 1 - x হচ্ছে 0। দেখো x এর মান পাই গেছো না, x কত পাইছো 1, x এর মান 1 হইলে আমরা y পাবো কোত্থেকে? যে মেইন ইকুয়েশনে বসাই দিব, বসাই দিই, কত আসবে? 1 আচ্ছা, স্কয়ার, এখানে y এর মান 0 ধরা যাবে না কেন এখানে? তাহলে তো dy/dx ইনফিনিটি হয়ে যাবে y 0, ও আচ্ছা, এখানে আবার ঝামেলা আছে। -2 × 1 - 3 0। ঠিক আছে, এবার y এর মান বের করতেছি যে x 1 হইলে y কত হবে। তাহলে y স্কয়ার কত আসলো? -5 + 1 4। তাহলে y আসলো কত? +-2। তাহলে বিন্দু কয়টা পেলাম? দুটো পেলাম। x, y আসলো কত? 1, 2 আর 1, -2। ঠিক আছে, বিন্দু পেয়ে গেছি। এবার সমীকরণ বের করে ফেলো। সমীকরণ বের করা তো ইজি, কারণ কি dy/dx 0 না, তাহলে একটা সমীকরণ আসবে কত? y - 2 = 0, কারণ dy/dx 0। আর একটা আসবে y + 2 = 0। বুঝছো? দেখুন, এখানে কি করছি বুঝছো তো? জি ভাই বুঝছি। ওকে, আমি মেসেজ ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা বুঝছো। তাহলে আমরা পরেরটা যাই। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। দেখো একটু একই রকম টাইপের, বাট একটু ব্যতিক্রম। নতুন কোনো কিছু না, থিওরি একই। দেখাও যে x⁴ plus y⁴ equals to a⁴ ঠিক আছে, এটা বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অঙ্ক দুটি থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুব। ধ্রুব, ঠিক আছে, কনস্ট্যান্ট। দেখো কোশ্চেনের কি কি বুঝো না আমরা বলো আগে, আগে কোশ্চেন বুঝতে হবে কি কি। বুঝছো কি যে, চাইছি কি? হ্যাঁ এটাই জিজ্ঞাসা করছি আমি, মানে বুঝছো না কি চাই। আচ্ছা, দেখো স্পর্শক মানে কি? এটা সরলরেখা না? তো দেখো সরলরেখাকে এভাবে প্রকাশ করা যায়, তো সরলরেখাতে এভাবে প্রকাশ করি আমরা y cos mx plus c, তাই না? আবার এভাবে তো প্রকাশ করা যায় x/a plus y/b = 1, তাই না? যায় তো নাকি? জি এটা ভাই মানে চাইছি। কি দেখো, x অক্ষ থেকে a কাটতেছে আর y অক্ষ থেকে b কাটতেছে, এটা বোঝায় না? জি ভাই। তার মানে এই যে x অক্ষ থেকে যা কাটতেছে আর y অক্ষ থেকে যে কাটতেছে a plus b, এটাই তোমাকে দেখাই দেবো যে a plus b টা একটা কনস্ট্যান্ট। এই যে যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্ক অক্ষ দুটি থেকে কর্তিত অংশ, স্থানাঙ্কের অক্ষ দুইটা মানে কি, অঙ্ক দুইটা মানে কি? সরি, অঙ্ক লিখছে না, অক্ষ হবে, তাই তো বলি, অক্ষ। স্থানাঙ্কের অক্ষ মানে কি? এক্স আর ওয়াই অক্ষ। এক্স আর ওয়াই অক্ষ থেকে যে কর্তিত অংশ মানে যতটুকু কাটছে, যেমন এখানে কত কাটছে এ, যতটুকু কাটছে, আর এখান থেকে কাটছে বি, তাই না? এই দুটো যে অংশ কাটছে, এই দুটোর যোগফলটা একটা কনস্ট্যান্ট আসবে, এটা দেখাতে। ক্লিয়ার হয়েছে কোশ্চেন? জি ভাই। এটা দেখানোর জন্য তো আগে আমার স্পর্শক বের করতে হবে, তাই না? আগে তোমার যে x/a যে এই ফর্মেটে আনতে হবে, নাহলে তো আর আমি বের করতে পারবো না। আগে বের করি স্পর্শকটা, আগে বের করি।
স্পর্শক বের করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ডিফারেন্সিয়েশন করি, কত আসবে? 2/3 x টু দি পাওয়ার 2/3 - 1 মানে -1/3 প্লাস 2/3 y টু দি পাওয়ার -1/3 ইন্টু dy/dx ইকুয়ালস টু 0। এ তো কনস্ট্যান্ট, বুঝছি? হুম dy/dx টা কত আসলো বের করে ফেলুন। সুতরাং dy/dx হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার -1/3 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার -1/3। এটা হচ্ছে না? ঠিক আছে, এবার দেখো স্পর্শকটা কোন বিন্দুতে বের করব, কিছু কি বলা আছে? স্পর্শকটা কোন বিন্দুতে বের করবো কিছু তো বলা নেই। তো আমরা একটা বিন্দু ধরে নিই মনে মনে, ঠিক আছে? ধরি x1 y1 বিন্দুতে আমাদের বের করতে হবে। তো ঢালটা কত আসবে? x এর জায়গায় x1 y1 বসাই দিই, মাইনাস x1 টু দি পাওয়ার -1/3 আর এখানে আসবে y1 টু দি পাওয়ার -1/3। বুঝতে পারছি? আগে যেমন ধরো 2 0 থাকতো বা 1 0 থাকতো, এখানে তো পয়েন্টটা দেওয়া নেই, তো আমরা ধরে নিলাম একটা পয়েন্ট x1 y1, ওই পয়েন্টে আমরা ঢালটা বের করব। ওকে, তাহলে এই বিন্দুতে স্পর্শক কত আসবে x1 y1 বিন্দুতে? আগের মতো y - y1, তাহলে y - y1 m কত পাইছি? এই যে m বের করলাম, এই যে ঢাল মানে এই minus- যে বিন্দুটা ধরে নিছে ওইটাই বসাইতে হবে যদি হ্যাঁ না দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই তো ধরতে পারবো না, তাহলে তো 0 0 চলে আসবে, এই জন্য x1 y1। তাহলে y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1। ঠিক আছে, এবার ওই যে এক্স অক্ষ থেকে কত কর্তৃত্ব করছে, y অক্ষ থেকে কত কর্তৃত্ব করছে, এটা বের করার জন্য আমাদের কোন ফর্মেটে নিতে হবে? x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তো ওই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, একটা কাজ করি, এই যে দুই পাশে y1 এই যে এটা দিয়ে গুণ করে দিই, যেটা দিয়ে গুণ করি। তো কত আসবে? y y1 দি পাওয়ার -1/3 আর এখানে কি আসবে? y1 ইন্টু y1 টু দি পাওয়ার -1, এখানে আসবে -x1 x -x1। ঠিক আছে, বুঝছি? আর গ্রহণ করছি, পাওয়ার গুলা ম্যাচ করি। এখানে কত আসে দেখো তো। এটা করা হলো কেন? এই যে 8 গুণন বললাম যে এই ফর্মেটে আনতে হবে, x/a এই ও ফর্মেটে আনতে হবে না? আচ্ছা, হ্যাঁ 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 বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি করা যায়? এই যে পাওয়ারটা গুণ করা যায় না, এই যে পরেরটা, তাহলে কত আসে? 1 আর -1/3 কত আসবে? 2/3। 1 - 1/3 না, কত আসবে? 2/3। এখানে গুণ করো, মাইনাস এক্স x1 -1/3, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x1 2/3। দেখো বুঝছো নাকি? জি ভাই এটা বুঝছি। আচ্ছা, তাহলে এবারে যে x1 y1 এক পাশে রাখি আর এই দুটো এক পাশে রাখি, তাহলে কত আসবে? x1 -1/3 y1 -1/3 ইকুয়ালস টু x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2। বুঝছি? লেফট সাইড আর রাইট সাইড মানে ইন্টারচেঞ্জ করলাম। এখন দেখো এই যে এতটুকু অংশটা কি দেওয়া আছে না কোশ্চেনে? এতটুকু কত? a টু দি পাওয়ার 2/3 না? এটা তো এবার 2/3। তাহলে এবার দেখো এই ফর্মেট আনা ইজি হয়ে যাবে। এবার কি করব দেখো, x বাই, এটা কিভাবে লেখা যায় না? x1 টু দি পাওয়ার 1/3 y বাই y1 টু দি পাওয়ার 1/3, পাওয়ার তো মাইনাস না, তার মানে তো ইনভার্স, তাহলে এই যে এটা তো নিচে লেখা যায়। দেখো a টু দি পাওয়ার 2/3। এবার দেখো a টু দি পাওয়ার 2/3 কে নিচে নিয়ে আসো, দুই পাশে ভাগ করে দাও। দেখো আসছে ওই ফর্মেটে, জি ভাই আসছে। x বাই a প্লাস y বাই b 1, এই ফর্মেটে আসছে না? তাহলে x অক্ষ থেকে কর্তৃত অংশ কোনটা? এখানে এই যে নিচেরটা, x এর নিচেরটা। আর y অক্ষ থেকে কর্তৃত অংশ কোনটা? এই যে নিচেরটা। সুতরাং কর্তৃত অংশের যোগফল, কর্তৃত অংশদ্বয়ের যোগফল কত? x1 টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 1/3 a টু দি পাওয়ার 2/3। a টু দি পাওয়ার 2/3 কমন নিয়ে নাও, 1/3 আবার এতটুকু কি a টু দি পাওয়ার 2/3 না? জি ভাই a টু দি পাওয়ার 2/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 কত আসলো? যোগ হয়ে যাবে দুইটা।
সরি এটা তো ভুলেছি, দাঁড়াও। আচ্ছা আমি কোশ্চেনই বলতেছি, বুঝলো? কর্তৃত অংশের বর্গের যোগফল, হ্যাঁ এটা একটু ঠিক করে নেন, বর্গের যোগ, সমস্যা নেই, এক মিনিট। বর্গের যোগফল বলতে। তো বর্গের যোগফল মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? মানে হচ্ছে এটার স্কোয়ার। আচ্ছা আমি মুছে আবার করি। এর আগে একটা সেম কোশ্চেন আসছে তো, তো তোমাদের জন্য রেখে দিছি, আমি ওইটা দেখছি। কর্তৃত অংশদের কি হবে? বর্গের যোগফল, ঠিক আছে, সমস্যা নেই, একই জিনিস। বর্গের যোগফল কত এখানে? x1 to the power 1/3 a to the power 2/3 এটার স্কোয়ার প্লাস 1/3 প্লাস a to the power 2/3 তার স্কোয়ার, তাই না? এটাই তো। তাহলে কি হবে? a to the power 4/3, x1 to the power 2/3, y1 to the power 2/3, a to the power 4/3 একই জিনিস। a to the power 4/3 কমন নাও, x1 to the power 2/3, y1 to the power 2/3, তাই না? বুঝছি কি এটা? তো গুণ না, সরি গুণ না, গুণ ছিল। এ কত আসলে a to the power 4/3, আর এটা তো কোশ্চেনে দেওয়া আছে, এতটুকু কত? a to the power 2/3। ক্লিয়ার? হ্যালো, কেটে জি গেল? ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, টোটাল কত আসলো? পাওয়ার গুণ আছে তো যোগ হবে, a to the power 6/3 কত? a স্কোয়ার। এ তো কনস্ট্যান্ট ছিল, এটা একটা ধ্রুবক হুম না? হয়েছে প্রমাণ? জি ভাই, এর প্রমাণ হয়েছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ সৃজনশীলের জন্য, ঠিক আছে? আচ্ছা তো তোমরা একটা হোমওয়ার্ক করো সেটা যদি বুঝে থাকো, না বুঝে সমস্যা নেই, রেকর্ডটা আবার দেখো। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে একই রকম, জাস্ট পাওয়ারটা চেঞ্জ হবে। √x প্লাস √y ইকুয়ালস টু √a, ঠিক আছে? সেম কোশ্চেন, দেখাও যে ওই যে কর্তৃত অংশের যোগফলটা একটা কনস্ট্যান্ট আসবে। বাসায় করবো এটা হোমওয়ার্ক, সেম ম্যাথ। খালি কি ওখানে x⁵ ছিল, y⁵ ছিল, ওখানে x এর পাওয়ার কত? 1/2, y এর পাওয়ার 1/2, এটাই পাওয়ার। ওকে। জি, মানে কাটে যাবে, এই যে 2 মিনিট আছে। ও তাহলে আবার ঢুকো, কেটে দিই। আসছে? জি ভাই আসছে। হুম, okay। আর বাকি যে ম্যাথগুলো আছে দেখতেছি, তারা আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাই দিই। দুইটা ম্যাথ আছে যেগুলো ইম্পর্টেন্ট। এই দুইটা করলে তো মনে হয় শেষ আমাদের এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ, আজকে ফিজিক্স ধরবেন নাকি ভাই? হ্যাঁ দুটো করে তো সময় লাগবে। ফিজিক্স কোন চ্যাপ্টার করবা তোমরা? আমাদের বাকি ছিল কোনগুলো, এগুলো তো মনে নাই। চলো রাইসুলের সাথে কথা বলুন। আচ্ছা দেখো, y ইকুয়ালস টু -3x² - 2x + 1 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক গুলো অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাদের ভুজ নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে question। এখন বলছে যে আচ্ছা স্পর্শক গুলা কি করবে? অক্ষ দুটার সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, এটা মানে কি বলতো? দুটোর সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে মানে? তার মানে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করবে।
এটা কখন পসিবল বলো তো? যখন এক্স এক্স অক্ষের সাথে যতটুকু মানে মানে কর্তন করবে ওয়াই অক্ষের সাথে ততটুকু কর্তন করবে, এরকম মনে হয় নাকি? ও একটু মাঝখানে বলি। এটা। দেখো, যদি এরকম হয় তখন কি হবে দেখো। এই যে দেখো, এই যে কোণটা আসলো, এটা কত 45 ডিগ্রি আসলো, যদি আসে তাহলে এটাও 45 ডিগ্রি আসবে না? বুঝছো? তো দেখো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে ওয়াই অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করছে না স্পর্শকটা? জি ভাই। তাহলে ঢাল কতই তো হবে? tan 45 ডিগ্রি মানে 1। বুঝতে পারছো? 10:45। জি ভাই। ঢাল মানে তো tan থিটা, তাই না? থিটাটা কত 45 ডিগ্রি হইতে হবে। তাহলে কি হবে? স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে ওয়াই অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করবে। তো এটা একটা স্পর্শক এরকম হয়। আরেকটা স্পর্শক কি হতে পারে? হ্যাঁ হতে পারে, দেখো। দেখো আরেকটা স্পর্শক হইতে পারে না। ঠিক আছে? দেখো এরকম যদি হয়, দেখো তো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? 45 ডিগ্রি। 45। ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? 45। ঠিক আছে? বুঝছি। তাহলে এই স্পর্শক কি এই জি। দুটো হবে না? তাহলে এই যে জি নীল ভাই, রেখাটা ঢাল কত? এটাও -10:45। হ্যাঁ -45। তাহলে এই যে আমি যদি লালটা নিই তাহলে নীলটার ঢাল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, হয়তো আমি অল্প অল্প শোনা যায়, কারণ হ্যালো হ্যালো দেখা যায়। নীলটার ঢাল কত আসলো -1, আর লালটার ঢাল কত আসলো প্লাস। +1। এই তো বুঝে গেছি। ঠিক আছে? আমি আলাদা আলাদা দাগ কালি দিয়ে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে dy/dx পেলাম -1 আর dy/dx পেলাম +1। তার মানে এই যে স্পর্শক কয়টা পাবো এই শর্তে, এই যে সমান সমান কোণ উৎপন্ন করে? সত্যি তো আমাদের স্পর্শক আসবে দুইটা। দুইটা। তাদের ঢালও পেয়ে গেলাম আমরা কত, 1 আর -1। -1। তাদের কাজ অনেক ইজি হয়ে গেল। আচ্ছা এবার দেখি, তাহলে আমরা dy/dx এর মান অলরেডি জানা গেছি। ঠিক আছে? তাহলে আগে dy/dx টা বের করি। তো এই ইকুয়েশন থেকে dy/dx টা বের করে ফেলো, কত আসবে? এটা আসে 3x² - 6x - 2 = 0। কেন জিরো আসবে? এটা তো 1 আর -1 না, ও আচ্ছা, মানে +-1। ঠিক আছে? এবার লেখা আচ্ছা যায় না আচ্ছা। +-1। তো একবার +1 নিয়ে সলভ করো, একবার -1 নিয়ে সলভ করো। যখন তুমি 1 নিয়ে সলভ করবা তখন কত আসবে? 2x² +1 নিয়ে এটা এর পাশে চলে আসবে -3 আসবে, 0, তাই না? দেখো, এটা সলভ করলে কি আসবে? x = -b, তাহলে 6 +-36 প্লাস 12, 3 4 12, 3 12 36। সেটা একটু ছোট করা যায়? ছোট করে। 3 দিয়ে ভাগ করা তিনকে যাবে না? 3 দিয়ে করে দেওয়া যায়। এটা হাতে ক্যালকুলেটরে সলভ করা যায়, তা আমি হাতে করি। x² - 2x -1 কত আসবে? 0। x কত আসবে? 2 +-4 + 4 ডিভাইডেড বাই 2। 2 কাটাকাটি চলে যায় আবার। 1 +-2√2 আসবে। ঠিক আছে? ভুজ বের করতে বলছে খালি, সো x ই বের করতে। আচ্ছা গেল +1 নিয়ে -1 নিলে 3x² - 6x -1 0, তাই না? x আসবে 6 +-36 +12 ডিভাইডেড বাই 6। তারপরে আসবে 3 +-2√3 বাই, ঠিক আছে? শেষ। কোশ্চেনে কি চেয়েছিল? 6 খালি ভূত 6 চেয়েছিল। তো একেবারে কেটে দেওয়া যায়, এই হুম যে হুম হুম। -1 এর ক্ষেত্রে। ওই 6 কাটা তো, এই যে এই 6 এখানে। আর এই 6 হ্যাঁ। ও এমনি আচ্ছা। ডাইরেক্ট কাটা যায়, প্লাস মাইনাস আছে না? পরে এখান থেকে 2 কমন নিছে আর কি, তারপরে কাটা। যে কমন না নিলে কোনো সমস্যা নেই, এভাবে রেখে দেবো। তো ভুজ কয়টা পেলাম? 4টা ভুজ পেলাম। 1 +2√2, 1 -2√2, 3 +2√3 বাই 3, 3 -2√3 বাই 3। তাহলে বুঝছি, যখনই যে জি কোনো ভাই। বক্ররেখার যদি সমান সমান কোণ উৎপন্ন করে স্পর্শক গুলো, তাহলে ঢাল আসবে +-1। কেমনে আসলো এটা আমি এক্সপ্লেন করছি। জি ভাই, এটা বুঝছি।
কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, দেখবা এই বইয়ে তোমার সামনে বই থাকলে দেখবা কতবার বোর্ড আসে। আচ্ছা, এর কোশ্চেন হচ্ছে এ এর মান কত হলে, এখন যেটা করাবো এটা ডিউতে আসছে, বইতে আসছে। এ এর মান কত হলে y equals to ax into 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এর মান বের করতে বলছে। আর এই স্পর্শকটা কি করবে বলো তো, x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, তাহলে স্পর্শকের ঢাল কত? tan 60 হ্যাঁ, স্পর্শকের ঢাল হবে tan 60 ডিগ্রি মানে √3। তো এটা স্পর্শকের ঢাল আবার আমরা জানি না dy বাই dx। আচ্ছা ভাই, এটা যদি y অক্ষের সাথে 60 ডিগ্রি হতো তাহলে tan এর x জায়গায় অক্ষের সাথে কি হয়তো অন্য 30, tan 30 হতো। ও tan 30 মানে এটা x এর সাথে সাথে হ্যাঁ, tan এর। ঢালের ডেফিনেশন এটা, x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার tan। আচ্ছা, তাহলে এবার dy বাই dx টা বের করে রাখলে y কত, ax মাইনাস x স্কয়ার গুণ করে নিলাম, dy বাই dx আসবে a মাইনাস 2x, তাই না? এটা ইকুয়ালস টু কত, √3। এই যে এখান থেকে একটু পাই, তাহলে a ইন্টু 1 মাইনাস 2x কত, √3 না? a কত আসবে, √3 বাই 1 মাইনাস 2x। এবার x এর মান কত, এই যে বলে দিছে দেখো মূল বিন্দুতে, তার মানে x আর y দুইটাই 0, তাহলে a কত Zero. আসবে, √3 বাই 1 মাইনাস 0, তার মানে √3। ঠিক আছে, এর মান যদি √3 হয় তখন আমাদের কি হবে, মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ। ক্লিয়ার? হ্যাঁ জি ভাই, এটা clear। বৃত্তের ব্যাসার্ধ যতগুলো করেছে, এবারটা দেখো। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিব আর কি, এখন যে কোশ্চেনটা বাসায় করবো এখন। y equals to x square by 3 plus 2 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে π/4 কোণ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। একই রকম বাসায় বের করতে হবে। ঢালটা কত এখানে, tan π/4, তাই না? π/4 মানে হচ্ছে এটা তো 60 ডিগ্রি মনে হয় না, না π/4 মানে 45 ডিগ্রি, 45 tan 45 ডিগ্রি। কিন্তু ওই যে আগের অঙ্কের মতো হয়ে যাবে। হ্যাঁ, বাসায় করবো, বুঝছো তো? জি ভাই, বইয়ে আছে মনে হয় এটা। y সমান ভাই একটু উপরে তোলেন তো ভাই, সমীকরণটা দেখলে হবে। x square by 3 plus 2 x কিউব, এটা x স্কয়ার স্কয়ার ইকুয়ালস টু x অক্ষের সাথে π/4। হ্যাঁ জি ভাই, তোলা হয়েছে। পরে করবা সেটা পারবা। আমি কিন্তু মানে সব ম্যাথ করাইনি, কিছু মানে বাদ দিছি, বাট টাইপ কিন্তু সব করাইছি। তো এমন কোনো টাইপ নেই যে করাইনি, তো বাসায় কিন্তু করতে হবে বাকি যেগুলো করাইনি। প্রশ্ন হচ্ছে কোনো গতিশীল কণার, আর নেক্সট কোন চ্যাপ্টার পড়াবো আমার জানা নেই। কোনো গতিশীল মানে কণা, আমাদের অন্তরীকরণ শেষ আজকে এটাই। হ্যাঁ,
আমাদের এই যে ফিজিক্সের লাস্টের অধ্যায় ফার্স্ট পেপারে যেমন বায়বীয় অধ্যায়টা থেকে শুরু করা যায়। বায়বীয় অধ্যায় পড়াইছি তো। পড়ানো হয়েছে কি হ্যাঁ জানি। হ্যাঁ, আচ্ছা, এই ভাইসের তোমার সাথে আলোচনা করতে হবে। তুমিও ছিল তো, ভুলে গেছো মনে হয়। ওই যে কবে যেন পড়াইলাম এটা তোমাদের, আচ্ছা আলোচনা করে দেখো তো। আচ্ছা, আচ্ছা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, টি সময়ে একটা কণা এস ইকুয়ালস টু, এস মানে কি সরণ, এত দূরত্ব অতিক্রম করছে, ওকে। এবিসি ধ্রুবক, এবিসি হচ্ছে ধ্রুবক। যদি টি সময় পর কণাটির বেগ ভি হয়, তবে দেখাও যে 4a ইন্টু এস মাইনাস সি ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ভি, ঠিক আছে, এটা দেখাই ইজি ম্যাথ। এস দেওয়া আছে, তাহলে ভি পাবা কেমনে বলো তো, বেগ। হ্যাঁ, ভি এস এস সমান ভিটি। ভি হচ্ছে ডিএস বাই ডিটি, কি রে ভাই, এটা ডিএস বাই ডিটি করলে কত পাবো, 2at প্লাস বি, সরণের পরিবর্তন হার বেগ না, S তো সরণ, ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি 2at প্লাস বি, ঠিক আছে। এবার তুমি অনেকভাবেই করতে পারো, রাইট সাইড ধরে করো, রাইট সাইড কত আছে, রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড দেখা যায়, বা ভি স্কোয়ার করতে পারো, আচ্ছা না ভি স্কোয়ার দিকে, তোমার প্রমাণে কি আছে, ভি স্কোয়ার আছে না, তাহলে এই দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে কত হবে, ভি স্কোয়ার আসছে এটা হোল স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4abt প্লাস বি স্কোয়ার, বুঝছি এটা। তাহলে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে হবে, কত আসবে দেখো, যেটা থেকে 4a কমন নিয়ে নাও, কত আসবে, at স্কোয়ার প্লাস বিটি আসবে। এবার দেখো উপরে at স্কোয়ার প্লাস বিটি মানে এক্স মাইনাস সমান এক্স। এখানে বি বি স্কোয়ারের মান কোনটা এখানে? মানে ওই যে লাস্টের দিকে অতএব এর পর ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারের মান কোনটা? মান কোনটা মানে, বি তো কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট। এই যে এটা এই পাশে নিয়ে আসছে, ও আচ্ছা, এই পাশে আনা আছে, আচ্ছা। তাহলে আবার এই যে এখান থেকে 4a কমন নিচ্ছে, এই যে দুটো থেকে এর থেকে পরে কমন পরে হয়েছে। at স্কোয়ার, এখন কোশ্চেনে দেওয়া ছিল কি, at স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হচ্ছে এস, তাই না, তাহলে at হ্যাঁ, স্কোয়ার প্লাস বিটি মানে কত, এস মাইনাস সি, এটা বসাই দিলাম। এটা তো সহজ এক লাইন। প্রথমে দেখে মনে হয়েছিল অনেক বড় হবে। না, বাট তোমরা তো এটা ধরতে পারলা না যে বেগটা কেমন করবে, এই হচ্ছে ডিফারেন্স। একটু দাঁড়াও, একবার ক্রস চেক করে নিই বাদ পড়ছে। আপনার কাছে কেতাবের বই আপনার কাছে? হুম, এসিও আমাদের আছে, এটা করাই না, কেতাবে সব আছে। ওকে, আশা করি কিছু লাগবে না, আর যখন অ্যাডমিশনে যাব তখন আমি ম্যাকলোরিন সিরিজ পড়াতাম, যদি তুমি অ্যাডমিশনে পড়ো তখন ম্যাকলোরিন সিরিজ লাগবে। ওকে, তো ডিফারেন্সিয়েশন আশা করি এতটুকু করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যা পড়াইছি এগুলো বাসায় করো, নাহলে সব বিলা দাও, কিন্তু ঠিক কম আছে। জিনিস পড়াই না। এগুলো পড়াইছি এগুলো বাসায় করবো, ওকে। কালকে কি আর পড়া হবে আমাদের? কালকে কালকে তারও জানাচ্ছি, কালকে না, কালকে হবে না। তো পড়া হচ্ছে রবিবার। রবিবার। এটা ওকে, হচ্ছে আমাদের কত নম্বর লেকচার হবে? আজকে 8 8 নাম্বার নম্বর। ক্লাস, 8 নম্বর লেকচার। ওই আর 4টা ক্লাস নিয়ে তারপর হচ্ছে বাসা শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তামিমের রেকর্ড কি হয়েছে নাকি? তামিম কই? হ্যাঁ, তামিম। মাইক্রোফোনে কাজ করতেছেন এখন? এই যে কিছুক্ষণ আগে তো কথা শোনা যাইতেছিল।